নিউজ বিডি 26 চ্যানেল থেকে আমি মাহিয়া মাহি জানাচ্ছি আজকের ব্রেকিং নিউজ। বিএনপির নমিনেশন পাচ্ছেন না ব্যারিস্টার রুমিন ফারহানা। আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি গতকাল তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটি 237টি আসনে তাদের প্রার্থীর তালিকা প্রকাশ করেছে, কিন্তু সেই তালিকায় দলের হেভিওয়েট নারী প্রার্থী এবং বর্তমান সময়ের অত্যন্ত পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানার নাম নেই। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন। এত পরিচিতি থাকা সত্ত্বেও তিনি কেন বিএনপির নমিনেশন পাননি সে বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির নমিনেশন প্রত্যাশী ছিলেন। বিএনপির এই 237টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় তাদের সঙ্গে দলের আরও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। আমাদের নিউজ বিডি 26 চ্যানেলের পক্ষ থেকে ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে বিএনপির নমিনেশন না পাওয়ার বিষয়ে কথা বলতে গেলে তিনি এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আশা রাখি বিএনপি আমাকে হতাশ করবে না। তিনি আরও বলেন, দলের সিনিয়র নেতারা ব্রাহ্মণবাড়িয়া 2 আসন নিয়ে আবার বিবেচনা করবেন এবং তাকে নমিনেশন দেবেন। বিএনপি বাংলাদেশ সংসদ নির্বাচনে মোট 300টি আসনের মধ্যে 237টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। 63টি আসনে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, যার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটিও রয়েছে। এই আসনটিতে নমিনেশন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে একটি সূত্রের খবর, ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতি তার এলাকার অনেক নেতাকর্মী সন্তুষ্ট নন। তার বিরুদ্ধে তাদের অভ্যন্তরীণ ক্ষোভ রয়েছে বলে জানা গেছে। এখনকার মতো এটুকুই। আমি মাহিয়া মাহি, নিউজ বিডি 26 চ্যানেলের পক্ষ থেকে। এই খবরের বিষয়ে আরও কোনো তথ্য জানতে চান নাকি অন্য কোনো বিষয়ে খবর শুনতে চান?